তাকে মায়ের মতো জানে। এই নেত্রী সারা দেশের মানুষকে, এই বাবা প্লিজ প্লিজ, এই নেত্রী সারা দেশের মানুষকে গণতন্ত্রের অধিকার আদায় করে দেওয়ার জন্য সারাটা জীবন তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তার স্বামী ছিলেন রাষ্ট্রপতি, তার স্বামী ছিলেন সেনাবাহিনীর প্রধান, কিন্তু তারপরেও যখন জনগণের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হলো, স্বৈরাচারী এরশাদ যখন স্বৈরাচার শাসন ব্যবস্থা চালু করলো, তখন তিনি এই যে আজকে এখানে বসে আছেন আলী সাহেবরা, জয়নুল সাহেবরা, শামসু সাহেবরা, মজুর সাহেবরা, এই আমাদের সালাম সাহেব, আমাদের জানো, আমাদের শিব বিশ্বাস কে নিয়ে এবং ঢাকা সারা দেশের তরুণদেরকে নিয়ে তিনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। তিনি 9 বছর রাস্তায় থেকে, এরপরে আমি ইতিহাস বর্ণনা করবো না, সব জানেন। সরকারে এসেছেন, সরকারে এসে তিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট সংস্কৃতি গ্রহণ করেছেন। তিনি দেশের মানুষের কাজ করার জন্য, বিশেষ করে আমার সামনে মহিলারা আছেন, আমি অনুরোধ করবো একটু আপনার সামনে একটু বসে যান বা দেখতে দেন একটু প্লিজ। ভাইয়া, এই যে আমি অনলাইন ক্যামেরা বলছি, একটু বসেন প্লিজ, বসেন একটু বসেন প্লিজ। তাহলে আমি কথা বলতে অসুবিধা হবে না, একটু বসেন, 2 মিনিট একটু বসেন। বাচ্চারা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ, সেই ফেরিতে আসারও সময় তিনি খুব বেশি পান নাই। সারা দেশের জন্য কাজ করেছেন, মহিলাদের জন্য কাজ করেছেন, মহিলাদের এই বাচ্চাদের পড়াশোনার জন্য ক্লাস 12 পর্যন্ত বিনা বেতনে তিনি শিক্ষার ব্যবস্থা করেছেন। তিনি মেয়েদের পাস করে যেন চাকরি পায় তার ব্যবস্থা করেছিলেন, সব জায়গায় চাকরির সুযোগ করে দিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষকে তিনি গণতন্ত্র দিয়েছেন। এরপরে ইতিহাস আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তার নাম মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়ে দেয়। আপনারা চিন্তা করতে পারবেন না তিনি কি কষ্টে সেই জেলে ছিলেন। তাকে একটা ছোট্ট একটা ঘরের মধ্যে, স্যাঁতসেঁতে একটা ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। সেখানে ইঁদুর চলাচল করত, তিনি ঘুমোতে পারতেন না, তাকে ভালো করে খেতে দেওয়া হয় নাই, তার খাওয়ার মধ্যে সমস্ত পুরনো খাবার দিত, যার পরে তার অসুখ হয়ে যায়, আপনারা সেটা জানেন। কিন্তু তারপরেও তিনি কখনো মাথা নত করেন, মাথা নোয়াননি। 6 বছর জেলে কাটিয়েছেন, এখনো তিনি কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। আমি গণতন্ত্রের জন্য আমার জীবন উৎসর্গ করি। আজকে আসার আগে গতকাল তার কাছে গিয়েছিলাম, তাকে বললাম যে আমি ফেরি যাচ্ছি, আমি ফুলগাজী যাব। তিনি বললেন তুমি তাদেরকে আমার ভালোবাসা শুভেচ্ছা পৌঁছে দিও। আমি এসেছি আপনাদের কাছে বেগম জিয়ার, আপনাদের নেত্রী খালেদা জিয়ার, আপনাদের গর্ব খালেদা জিয়ার সেই শুভেচ্ছা ভালোবাসা পৌঁছে দিতে। আপনারা দোয়া করবেন। তিনি খুব অসুস্থ, তার চিকিৎসা হয়নি, সেই চিকিৎসার জন্য আমরা চেষ্টা করছি তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। হয়তো বা খুব অল্প সময়ের মধ্যেই তিনি বিলাতে যাবেন চিকিৎসার জন্য। আপনারা শুনলে খুব খুশি হবেন যে গতকাল তার বাসায় সেনাবাহিনীর সিজিএস এবং আরো প্রায় 7-8 জন বড় বড় কর্মকর্তা, তারা গোটা সেনাবাহিনীর প্রধানের দাওয়াত দিয়ে তার বাসায় গিয়েছিল।
তার বাসায় গিয়ে তাকে দাওয়াত করেছে যে আগামীকাল যে সশস্ত্র বাহিনী দিবস হবে সেখানে তিনি যেন উপস্থিত থাকেন। আমরা সব সময় গর্ব করি। রানু বলে যে ফেনীর নেত্রী, আমি বলি শুধু ফেনীর নেত্রী বললে হবে না, তিনি দেশের নেত্রী, এই জন্য তার নাম হচ্ছে দেশের নেত্রী।